আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে হাঁটু ব্যথার বিভিন্ন কারণ এবং তার প্রতিকার সম্বন্ধে আলোচনা করব। প্রথমত, হাঁটু ব্যথা কিছু স্পেসিফিক কারণ আছে, যেটা হচ্ছে আমরা শুরু থেকেই বলি। একটা হচ্ছে বয়সজনিত কারণ, ওজন বা ওভার ওয়েট জনিত কারণ, ওভার ইউজ মানে খুব বেশি ব্যবহৃত হলে এগুলার জন্য হয়। কিছু আছে যে ডিজিজ কন্ডিশন। বয়সজনিত কারণ নরমালি 45 এর পর থেকে, যেটা আমরা বলি বোনসের যে ক্ষয় বা অস্টিওপোরোসিস, এটা ডেভেলপ করে, যার ফলে ব্যথা হতে পারে। দ্বিতীয় হচ্ছে ওভারওয়েট। যখন একটা মানুষ খুব বেশি ওজন থাকে, তার ওয়েটটা যখন হাঁটু এবং এক্সিয়াল জয়েন্টগুলোতে প্রেশার পড়ে, তখনই এটা ওভার ইউজ বা ওভার ওয়েটের জন্য বার্সা লিগামেন্ট এগুলো ক্ষতিগ্রস্ত হয়, তখন পেইন তৈরি করে। দ্বিতীয়ত ওভার ইউজ, যেমন আমরা অনেক বছর সিঁড়ি বেয়েছি, বাড়ি কাজ করেছি, হাঁটুটাকে অনেক ইউজ করেছি, তো যার ফলে এই হাঁটু ব্যথা হয়ে থাকে। এটার সমাধান হচ্ছে যে আপনাকে যদি ওভারওয়েট থাকে, নর্মালি হাইট ওয়েটটাকে প্রপার বিএমআই এ নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত, যদি আপনার অস্টিওপোরোসিস ডেভেলপ করে, সেটাকে ডিজিজ মডিফাইং ড্রাগস প্লাস ক্যালসিয়াম এই ধরনের ওষুধ দিয়ে কমিয়ে আনতে হবে এবং রেগুলার এক্সারসাইজ করতে হবে। আর তৃতীয় হচ্ছে ওভার ইউজ, যেন আপনারা খুবই আর্লি ইয়ং এজ থেকে যে ওভার ইউজ করা, অতিরিক্ত সেই প্রয়োজন অতিরিক্ত সেই পাওয়া উচিত নয়, এটা অ্যাভয়েড করেন। প্রচুর খেলাধুলা বা রানিং করলেন, হঠাৎ করে কমে গেল, বা একটা এই যে আমরা খেলাধুলা করি না, তখন এই সমস্যা তৈরি হয়। তো এটা থেকে আমরা একটু অ্যাভয়েড করা, যে প্রতিদিন আপনি 1 ঘন্টা করে খেলাধুলা করলেন, এটা রেগুলার করলেন, নো প্রবলেম। রেগুলার আপনি হাঁটলেন, নো প্রবলেম, 40 মিনিট। এখন যদি হয় আপনি ঘন্টার পর ঘন্টা হাঁটছেন, তখন আপনার জয়েন্টটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এটা আমরা অ্যাভয়েড করতে হবে। এবং পরিশেষে আমাদের একজন অর্থোপেডিক্স এবং ফিজিওথেরাপিস্ট চিকিৎসকের পরামর্শক্রমে যদি আপনি নিয়ম মেনে চলেন, তাহলে আশা করি হাঁটু ব্যথা থেকে আপনারা মুক্তি পাবেন। ওকে, ধন্যবাদ।